আজ আমি যাব কালীঘাটে পুরঞ্জন আয়ুর্বেদা হসপিটাল। এন্ড আজকের এই ভিডিওটা শুধুমাত্র একটা হসপিটালের গল্প না, আজকের ভিডিওটা একটা আশার গল্প, একটা লড়াইয়ের গল্প, আর মানুষের পাশে থাকার গল্প। কালীঘাট এই নামটা শুনলেই তোমার চোখের সামনে কি ভেসে ওঠে? মা কালীর মন্দির, ভিড়, ধূপের গন্ধ। কিন্তু আজকে এই কালীঘাটেই আমি এমন একটা জায়গায় এসেছি যেটা দেখে মনে হয়েছে এই জায়গাটাও একটা মন্দিরেরই অংশ। কারণ এখানেও মানুষ আসে একটু আলোর আশায়। রাসবিহারী এভিনিউতে আরবিএল ব্যাংকের ওপরে প্রথম তলায় পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। সারা ভারতে পুনর্জনের 6টি শাখা রয়েছে: হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, বিজয়ওয়াড়া আর এখন আমাদের কলকাতা। আমি অনেক হাসপাতালে গেছি। সাধারণত যেটা হয়, একটা চাপা গন্ধ, উদ্বিগ্ন মুখ আর তাড়াহুড়ো। এখানে ঢুকেই আমাকে একটা জিনিস খুব অবাক করে, কেউ পরিবারের সাথে বসে আছে, কেউ হাসছে, আর কেউ কথা বলছে। আর এটাই প্রমাণ করে দেয় যে এখানে শুধু চিকিৎসা হয় না, এখানে মানুষ সুস্থ হতে শেখে। পুনর্জন শব্দটা একটু ভেঙে বলি। পুনর মানে আবার, আর জন মানে জন্ম। পুনর্জন কথার অর্থ হলো নতুন জন্ম, আবার বেঁচে ওঠা। কিন্তু এই নামটা কিন্তু কেউ এমনি এমনি রাখেনি। এই হসপিটালের পেছনে এমন একজন মানুষ আছেন যার নাম বম্বু ভেঙ্কটেশ্বর রেড্ডি। তিনি নিজেকে একদিন একটাই প্রশ্ন করেছিলেন যে এত বড় বড় হাসপাতাল, এত কোটি কোটি টাকার গবেষণা, তা সত্ত্বেও এত মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে কেন? তাই তিনি ফিরে গেলেন হাজার বছরের পুরনো জ্ঞানের সন্ধান, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, এই সমস্ত প্রাচীন গ্রন্থগুলোর কাছে। বছরের পর বছর ধরে গবেষণা করলেন, আর তার ফলেই জন্ম নিল রসায়ন চিকিৎসা। আর সেই চিকিৎসাই আজকে পুনর্জন আয়ুর্বেদের মাধ্যমে হাজার হাজার মানুষকে তাদের প্রাণ ফিরিয়ে দিচ্ছে। রসায়ন এই শব্দটা শুনলে তোমার স্কুলের কেমিস্ট্রি ক্লাসের কথাই মনে পড়ছে, তাই তো? তাহলে চলো এটাকে একটু অন্যভাবে বলি। আসলে আমাদের শরীরে একটা সেনাবাহিনী আছে, আর সেই সেনাবাহিনীর নাম হলো ইমিউন সিস্টেম। এরা প্রতিদিন আমাদের শরীরে ঢোকা সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর কোষের সাথে লড়াই করে। বাট ক্যান্সার যখন হয় তখন আর সেই লড়াইটা সেম থাকে না। আর পুরঞ্জন আয়ুর্বেদা হসপিটালে এই রসায়ন টেকনোলজির মাধ্যমেই সেই সেনাবাহিনী মানে তোমার ইমিউন সিস্টেমকে আবারও শক্তিশালী করে তোলা হয়। হাজার বছরের পুরনো ভেষজ উপাদান, বিশেষ ধাতু এবং খনিজ, এই সমস্ত কিছুকে একটা বিশেষ পদ্ধতিতে মিশিয়ে তৈরি করা হয়। আর এখানকার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখানের ওষুধ সবার জন্য সেম নয়। কারণ তোমার শরীর আলাদা, তোমার রোগের ইতিহাসও আলাদা, তাই তোমার ওষুধও আলাদা। আমি এখন কথা বলবো এখানকার ডাক্তারের সাথে। এনারা সারাদিনে অসংখ্য রোগী দেখেন এবং তাদের পাশেও থাকেন, আর সারাদিন তাদের সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টাও করছে। আচ্ছা ডক্টর, একজন রোগী যখন এখানে প্রথম আসে তখন আপনি তার চোখে কি দেখেন? ভয় নাকি আশার আলো? একজন রোগী যখন এখানে আসেন, দেখুন প্রথমেই জানতে হবে যে আয়ুর্বেদে এরকম একটা প্রলং রোগ বা এরকম খুব সিরিয়াস কন্ডিশন যখন হয়, তখন প্রথমে মানুষ আয়ুর্বেদ চিকিৎসায় আসেন না। এটা খুব মানে স্বাভাবিক কথা। তো এখানে মোস্টলি পেশেন্ট যারা আসেন অনেকটা অ্যাডভান্স মানে স্টেজেই আসেন বেশিরভাগ পেশেন্ট। তো তাদের যখন বাকি চিকিৎসা নিয়ে যখন মোটামুটি তারা মানে অনেকটাই অ্যাডভান্স সিচুয়েশনে পৌঁছে গেছেন, বা বাকি চিকিৎসা ফেল হয়ে যায় অনেক সময়, সবার ক্ষেত্রে না হলেও, তো সেই সময় তারা এখানে আসেন। তো আমি বলবো তারা একটা আশা নিয়ে আসেন যে কতটা পরিমাণে তারা ভালো হবেন এবং ভবিষ্যতে তারা একটা ভালো সুস্থ মানে লাইফ লিড করবেন, এই আশাটা নিয়েই তারা আসেন। আর এখানে ক্যান্সারের কোন পর্যায়ের চিকিৎসা কিভাবে হয়? যখন ক্যান্সার হয় তখন অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটা হয় আমাদের শরীরে, যে আমাদের যে 3টে দোষ আছে, বাত, পিত্ত, কফ, সেটা খুব উইক হয়ে যায় এবং তার সাথে আমাদের যে সপ্ত ধাতু আছে সেটা উইক হয়ে পড়ে। তো আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় যে আমাদের অগ্নিটা বৈষম্য হয় এবং সেখান থেকে আসে ব্যাধিক্ষমত্বহীনতা, মানে রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট ডিজিজ, সেটা আস্তে আস্তে কমতে থাকে। আলটিমেটলি রেজাল্ট হয় যে ইমিউনিটি কমতে থাকে এবং আলটিমেটলি আমাদের ভাইটাল এনার্জি বা আমরা যেটাকে প্রাণ শক্তি বলি সেটা কমে যায়। তো আমরা যেটা পুনর্জন আয়ুর্বেদে করে থাকি সেটা হলো রসায়ন চিকিৎসা থ্রু রসায়ন মেডিসিন। ঠিক আছে? তো যেটা প্রথমে আমাদের রসায়ন মেডিসিন শরীরে গিয়ে করে যে আমাদের 3টে দোষ এবং যে সপ্ত ধাতু আছে সেটাকে একটা নারিশমেন্ট দেয়, যেটাকে আমরা ধাতু পোষণ বলি। আস্তে আস্তে আমাদের যে বিষম অগ্নি সেটি একটি ব্যালেন্স অবস্থায় আসে এবং আলটিমেটলি আমাদের ইমিউনিটি বাড়ে এবং আমাদের যে ভাইটাল এনার্জি সেটা আস্তে আস্তে রিস্টোর হয় এবং তার সাথেও আমাদের যে উইক সেল থাকে সেগুলো পোটেন্সিটা বাড়াতে সাহায্য করে। এভাবেই এখানে চিকিৎসা হয়। আচ্ছা, এই উইকলি ফলো আপ কল, প্রত্যেক সপ্তাহে রোগীকে ফোন করা, এটা কেন জরুরি বলে আপনার মনে হয়? উইকলি ফলো আপ কল আমার মতে জরুরি, কারণ দেখুন একটা পেশেন্ট যখন একটা আলাদা চিকিৎসা ব্যবস্থায় আসছেন, তার শরীর কতটা রেসপন্স করছেন বা তিনি ওষুধটাকে কতটা নিতে পারছেন, তার বাকি কিছু ইমপ্রুভমেন্ট আছে নাকি ওষুধ খাওয়ার পর, বা তার ডোজ উনি যেভাবে নিচ্ছেন সেটা বাড়ানো বা কমানো সেটা দরকার কিনা। তো এসব সবকিছুর জন্যই উইকলি ফলো আপ কলটা আমার মতে জরুরি। ডক্টর, রসায়ন চিকিৎসা নিয়ে আমাদেরকে একটু সহজ ভাষায় বলুন যে এটা কিভাবে কাজ করে আমাদের শরীরে।
আয়ুর্বেদিক রসায়ন ঔষধি দ্বারা এই হাসপাতালে চিকিৎসা করা হয়। তো প্রথমে যে রোগীর শরীরে যেখানে টিউমার কোষ আছে সেখানে প্রাণশক্তি সঞ্চার করা হয় যাতে টিউমার কোষের বৃদ্ধি কমে আসে, আর এর পরের ধাপে রোগীর ইমিউনিটি বাড়ানো হয়। তারপরে রোগের ছড়িয়ে পড়া যার মেটাস্টেসিস যে পদ্ধতি সেটা বাধাপ্রাপ্ত হয়। ডাক্তার কি বললো সেটা শুনলাম আর হসপিটালটাও ঘুরে দেখলাম, কিন্তু এবার যে মানুষটা এখানে চিকিৎসা নিচ্ছে তার কথাটাই সব থেকে বড় সত্যি, কারণ সেই একমাত্র যে বলতে পারবে এখানকার পরিষেবা কেমন বা তার এক্সপিরিয়েন্স কেমন। পেশেন্টের নাম হলো সুভাষ সরকার, আমার রিলেটিভ। প্রথম তো ওনার ওই কিডনি আর এগুলো প্রবলেম ছিল, আপনার হায়দ্রাবাদ গিয়েছিল, হায়দ্রাবাদের ওষুধ খেয়ে খুব ভালো ছিল। তারপরে আপনার এখানে এসছে আবার 3 মাস আগে ওষুধটা খেয়েছে, এখন মোটামুটি ভালোই আছে। পেচ্ছাপের যে সাথে ব্লাডটা যেহেতু এটা বন্ধ হয়েছে, হ্যাঁ, এখন একটু ও চলাফেরা করতে পারে। প্রবলেমটা মোটামুটি 90% এই আর কি ব্যাপারটা। আগে তো চলাফেরা করতে পারতো না, ঘরে বসে থাকতো, মানে জীবনী ভাব ছিল। এখন দেখলাম একটু ফিটই আছে, একটু হাঁটাচলাই করছে, এখন ভালো আছে। আপনারা যা বলেছেন তাই খাচ্ছে। আপনাদের ওষুধটা চললে ভালোই থাকে, মানে উনিও বলছে যে না আমার ঠিক আছে। আমি আপনাদের স্যাটিসফাই এই আপনাদের ট্রিটমেন্টে। এই গল্পটা শুনে বুকের ভেতরটা কিরকম একটা হয়ে যায়, তাই না? একটা মানুষ লড়ছে, তার সাথে লড়ছে তার পরিবার, আর এই লড়াইয়ে তাদের পাশে থাকছে এই পুরঞ্জন আয়ুর্বেদা হসপিটাল। আর এই হাসপাতালটা তাদের পাশে থাকছে শুধু ওষুধ দিয়ে না, প্রত্যেক সপ্তাহে তাদের ফোন করে কথা বলে এবং সাহস যোগায়। আর আমার মতে এটাকেই আসল চিকিৎসা বলে। জানেন তো, আমরা অনেক সময় ভাবি যে হাড় মানা মানুষগুলো অত্যন্ত দুর্বল হয়, কিন্তু সত্যিটা হলো যেই মানুষটা ক্যান্সারের মতো একটা রোগের সামনে দাঁড়িয়ে প্রত্যেকদিন সকালে উঠে বলে যে আজও লড়বো, সেই মানুষটা দুর্বল না। আমার মতে সে পৃথিবীর সব থেকে শক্তিশালী আর সব থেকে সাহসী মানুষ। আর সেই সমস্ত সাহসী মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। তাই পুনর্জনকে আমার কুর্নিশ। তুমি এখন হয়তো ভালোবাসো এন্ড তোমার পরিবারও ভালোবাসে, বাট এই মুহূর্তে তোমার পরিচিত কেউ, মানে তোমার পাড়ার কেউ বা অফিসের কেউ হয়তো এই সেম লড়াইটাই লড়ছে। তার পরিবার হয়তো জানেই না যে কোথায় যাবে বা কাকে জিজ্ঞেস করবে। তুমি কি এই ভিডিওটা তার কাছে পাঠাতে পারবে? শুধু একটা শেয়ার। আমি সবসময় বলি যে আমরা আমাদের জীবনে হয়তো বড় বড় কাজ করতে পারি না, কিন্তু এরকম ছোট ছোট অনেক কাজ জীবনে একটা বড় পরিবর্তন আনে। কিন্তু তোমার এই একটা শেয়ার হয়তো কারোর জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে রেখো যে লড়াই ছাড়া জয় নেই, আর জয়ের আগে হার মানা নেই।